হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন নিউজ আমাদের সামনে এলো এবং সেই নিউজটা খুবই নিন্দনীয়। এবার কেন নিন্দনীয় বা কার নিউজ সেটা অবশ্যই আমি ক্লিয়ার করে বলছি। তো তোমরা যারা এর মধ্যে জেনে গেছো তো জেনে গেছো, আর যারা জানোনি তাদের জন্য আমার এই ভিডিওটা। ঠিক আছে, এবার দেখো, একজনের নামে কিছু কথা শুনলাম, সেটাকে সে হলো মামনির ভিডিও, সেই জন্য নাম নিয়েই বলছি। তো সেটা কথা না, কথাটা হচ্ছে তাকে আমি দেখেছি, খুব বেশি দেখিনি, অল্প স্বল্প দেখেছি। তার ভিডিও ফলো আমি করি না, অনেক দিনের ব্লগার, কিন্তু পুরনো ব্লগার, অনেক লাখের চ্যানেল, 4 লাখের বোধহয় চ্যানেল। সেটা কথা না, কথাটা হচ্ছে যে কখনো একে নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে এই জিনিসটা ঠিক মাথায় আসেনি। তার ভিউজ মোটামুটি, খুব আহামরি কিছু না, ওই নর্মাল ওয়েতেই ভিউজ হয়। সেটা দিকে সেইভাবেও কোনো দিন নজর দিইনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিছু সংবাদ যেটা আমাদের সামনে চলে এলো, সেটা জাস্ট নিন্দনীয়র মতোই আমার মনে হলো। কারণ দেখো, যারা ব্লগার ডেইলি ব্লগ দেয় তাদের কিন্তু আশা ভরসা পুরোটাই ভিউয়ার্সদের নিয়ে। অর্থাৎ ভিউয়ার্সরা দেখলেই তবেই ভিউজ, ভিউয়ার্সরা না দেখলে কোনো ভিউজ নেই, অর্থাৎ ইনকাম নেই, সোজা কথা। কারণ ভিউয়ার্সরাই হচ্ছে গিয়ে এখানে ব্লগারদের লক্ষ্মী। কাজে তারা যত আসবে, তারা যত তাদের ভালোবাসা দেবে, অর্থাৎ দেখবে, তত এখানে ইনকাম হবে। এটা সবার, যারাই ইউটিউবার, তাদের কাছে ভিউয়ার্সরা ভগবানের মতো। সেখানে তুমি ভগবানকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য নেগলেক্ট করতে পারো না। কারণ তুমি যদি এ কাজটা করো তাহলে ভগবান তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, যেমন ভিউয়ার্সরা মুখ ফিরিয়ে নেয় বা নিচ্ছে। তো কি হয়েছে সেটা তোমাদের প্রশ্ন হতেই পারে। তো সেই ঘটনাটাই চলে আসে। তো একটা ঘটনা আমাদের কানে এলো, যেটা কিনা অবভিয়াসলি মামনির মুখ দিয়েই এলো, তার ভিডিওর মারফত এলো। সেটা কি, যে তারা একজন ইউটিউবার, তারা লেট নাইটে অবধি জাগে, ভিডিও এডিটিংয়ের কাজে জাগে, প্লাস মামনির কাছে শুনলাম তো তার মেয়ে রাত্রে পড়াশোনা করে তার জন্য জাগে, প্লাস তার হাজব্যান্ডের হিসাবপত্র থাকে, হয়তো বোধহয় দোকান টোকান আছে, তো সেইগুলো রাত্রিবেলা বসেই সে করে। অর্থাৎ এরা সবাই লেট নাইট অবধি জেগে থাকে, তারপর সিনেমা টিনেমা দেখে, এটাও শুনলাম। তো সেই জন্য তাদের শুতে শুতে বেশ দেরি হয়ে গেছে। এইবার সকালের দিকে, মানে ভোরবেলা, অর্থাৎ 6টা, যেটা কিনা আমরা সকাল বলি, ওটা মোটেও ভোরবেলা না, 4টে 5টা হলে ভোর হতো। যাই হোক, সেটা ওদের কাছে ভোরবেলা, অর্থাৎ 6টার সময় ওরা ওঠে না। না, আমিও উঠি না, আমার উঠতে উঠতে 7:30 8টা বেজে যায়। তো এটা যারা লেট নাইটে করে তাদের কাছে এটা খুব কমন ব্যাপার। আর আমার যেখানে কোনো কাজ নেই, কাজের তাগিদ নেই, সেখানে একটু লেটে উঠলে কোনো অসুবিধা হয় না। এইবার দেখো, সেই 6টার সময় তারা জাগে না, সোজা কথা। তো সেই 6টার সময় নাকি ওদের বাড়িতে একদিন কলিং বেল বেজে ওঠে, এবং সেই কলিং বেল হট করে বাজাতে তার হাজব্যান্ড তড়িঘড়ি করে মানে গিয়ে দেখে কে বেল বাজাচ্ছে বা কী ব্যাপার। এতে মামনির একটা প্রশ্ন, একটা কথা ছিল যে তার মা নাকি বেশ কিছুদিন ধরে অসুস্থ, সেই জন্য তাদের মনে এই প্রশ্নটা জেগেছিল যে বেল যখন বেজেছে তাহলে কি কোনো খবর এসছে, মানে এই ধরনের অ্যাংজাইটি তাদের মনে কাজ করেছিল হট করে, যেটা সবারই হবে। মানে অ্যাবনর্মাল টাইমে যদি কেউ এসে বেল বাজায়, এটা সবারই হবে। এখন যদি মাঝরাতে কেউ বেল বাজায়, এটা সবার হবে। কিন্তু কথাটা হচ্ছে, যখন আমি দেখতে পাবো যে কে এসছে, তারপরে নিশ্চয়ই আমার সেই অ্যাংজাইটিটা থাকবে না। তো মামনির কথায় আগে আসি, সে দেখলো যে একজন মহিলা তার বাচ্চা নিয়ে কলিং বেল বাজাচ্ছে। তো প্রশ্ন করাতে হয়তো তারা জানতে পেরেছে যে তারা হলো মামনির একজন খুব বড় ভিউয়ার্স, যারা কিনা তার সঙ্গে দেখা করতে এসছে। তো 6টায় আসাটা মামনির প্রধান আপত্তি, কেন ভোরবেলা এসছে? ওই সময় কি কেউ কারোর বাড়িতে আসে? আজকাল মানুষ মানুষের বাড়িতে আসেই ফোন করে, সেখানে ভিউয়ার্সরা উইদাউট ইনফরমেশন কেন আসবে? এটা মামনির প্রশ্ন। আমি আগে তার প্রশ্নগুলো বলে নিই, দেন আমি সামগ্রিক উত্তরটা দেব। এতে তার ভীষণ আপত্তি হয়েছে। স্বভাবত তার হাজব্যান্ডও প্রচণ্ড রেগে গেছে, হয়তো তাকে এর জন্য হাজব্যান্ডের কাছ থেকে কথাও শুনতে হয়েছে, হতেই পারে, যে তোমার চ্যানেল, তোমার ভিউয়ার্স, তারা বাড়িতে এসে উপদ্রব করছে, এই ধরনের কিছু কথোপকথন নিশ্চয়ই হয়েছে, যেটা কিনা মামনির ভালো লাগেনি। মামনির মনে হয়েছে উটকো ঝুট ঝামেলা। তার জন্য সে বলতে বসেছে যে এইরকমভাবে কেউ যেন তার বাড়িতে কোনো দিন না আসে, মানে সকাল 6টা বলে না, কোনো সময়ই কোনো ভিউয়ার্সরা তার বাড়িতে যেও না, মানে তার সঙ্গে দেখা করো না। এখন যদি রাস্তাঘাটে দেখা হয় তো অবভিয়াসলি তোমরা কথা বলতে পারো, মানে সেই পারমিশনটুকু তোমাদের দিচ্ছে। ঠিক আছে, মানে এটা পারমিশনের ব্যাপার যে তোমরা দেখা করবে না করবে না। আচ্ছা, আরও কিছু প্রসঙ্গ আমরা এই সূত্রে পেলাম, যেটা হলো কোনো এক মেলায় মামনি গেছিল, সেখানে গিয়ে কোনো স্টলে কিছু দেখছিল, সেখানে নাকি কোনো একজন ভিউয়ার্সের ছেলে তাকে চিনতে পারে বা ভিউয়ার্স চিনতে পারে, এবং তারা তাকে চিনতে পারার পর নিজেদের মধ্যে কানাঘুষো করছিল, এই কি অমুক, এই কি তমুক। মানে তাদের, দেখো, আমরাও কিন্তু আমাদের চেনা পরিচিত কাউকে যদি দেখি হট করে সামনে, নিজেরাই ডাউট ফিল করি যে এই কি সেই আমি যাকে মনে করছি। আমার সঙ্গে যদি কেউ থাকে তার সঙ্গে এগুলো শেয়ার করি। তো সেরকমই মা ছেলে সেটা শেয়ার করছিল, যেটা কিনা মামনির কানে গেছিল, এবং সে সেটার কি ব্যাখ্যা করছে,
যে সে সঙ্গে সঙ্গে সেই স্টলের যে জিনিসগুলো দেখছিল তাড়াতাড়ি করে রেখে দিল, কারণ তাকে এইভাবে ফিসফিস করে তার দিকে তাকিয়ে কেউ কিছু বলছিল যেন সে কোনো চোর ডাকাত, অর্থাৎ সে কিছু চুরি করছে এইভাবে সে ব্যাখ্যা দিচ্ছে। এবং দোকানদার যদি ভাবে সে চুরি চোর টোর, তো সেই জন্য সে দোকানের যে জিনিসটা দেখছিল সেটা রেখে অন্য জায়গায় চলে গেল। ভাবা যায় কোনো ব্লগার বলছে তার কাছের ভিউয়ার্সরা তো কাছেরই হয়, তাদের সম্বন্ধে এই ধরনের মন্তব্য করছে, বুঝতে পারছো? এবং আরও একটা মন্তব্য আমার কানে এলো, যেটা কিনা একটা প্যান্টালুন্সে গেছিলো উনি কিনতে, তো সেখানে কোনো এক বাচ্চা ভিউয়ার্স তাকে দেখে তার মার কাছ থেকে মোবাইল এনে তার ভিডিও নিচ্ছিল, এবং তাতে উনি প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছেন এবং তার জন্য বলেছেন যে বাচ্চাটার কোনো শিক্ষাই নেই, তার মা তাকে কোনো শিক্ষা দেয়নি যে এইভাবে লুকিয়ে চুরিয়ে কারোর ভিডিও করতে নেই। আমি দেখো এই কথাগুলোর অনেকেই হয়তো সমর্থন করবে, আর ম্যাক্সিমাম লোক সমর্থন করবে না, কারণ প্রতিটা কথা বলার কিন্তু একটা টোনিং আছে, যে টোনিংটা আমি মামুনির কথাগুলোর মধ্যে মিসিং পেলাম। যে কথা বলতে শুধু রয়েছে ঔদ্ধত্য, অহংকার এবং তুচ্ছ তাচ্ছিল্যের মতো ব্যাপার, অর্থাৎ ভিউয়ার্সদের কোনো পাত্তা দেওয়ার মানে তার মধ্যে কোনো ব্যাপারই দেখলাম না। যে এবং তার সঙ্গে এটাও তাকে বলতে শুনলাম সে ইউটিউব করে শখে, অর্থাৎ তার ইনকাম হলো কি হলো না এটা কোনো ম্যাটার করে না, কিন্তু সে জাস্ট ফর তার শখ সে তার ভিডিও করে এবং ডেইলি লাইভ শেয়ার করে। ভাই, কারোর নিজের প্রাইভেসি, মানে আমি কি খাচ্ছি, আমি রান্নাঘরে কি রাখছি, বা আমি কি কাচ্ছি, আমি ঘর কিভাবে গোছাচ্ছি, আমার মেয়ে কিভাবে আলমারি গোছাচ্ছে, আমার মেয়ে কি রান্না করছে, আমি কোন গাছ কোথায় লাগাচ্ছি, আমার বর আমার সঙ্গে কোন সিনেমা দেখছে, এগুলো পাবলিক করা, মানে প্রাইভেট জিনিস পাবলিক করা যে মানুষের শখ হতে পারে আজকে প্রথম জানলাম। এটা শখ হতে পারে না, এটা কিসের শখ? আজকে কোনো কেউ ডান্সের ভিডিও করলো, কারোর মেকআপ ভিডিও করলো, বা কারোর গানের ভিডিও করলো, তাহলে সেটা তার শখ হতে পারে, সে তার ট্যালেন্ট দেখাচ্ছে। এখানে কোন ট্যালেন্ট? ঘর চালানোটা একটা ট্যালেন্টের মধ্যে পড়ে? মানে আমার ভালো লাগছে না এটা করতে, আমার ভালো লাগছে না সেটা করতে, আমার এইটা অসুবিধা, আমার সেইটা অসুবিধা, এইগুলো কি কোনো ট্যালেন্টের বিষয়? কুকুর একটা জুতো অর্ধেক খেয়ে ফেললো, ছিঁড়ে ফেললো, এটা দেখানোটা শখের জিনিস? যাই হোক, প্রচণ্ড খারাপ লেগেছে আমার ভিডিওটা দেখে। যে ভিউয়ার্সদের উপর বেস করে আজকে মামনির এই 4 লাখের চ্যানেল, সেই ভিউয়ার্সদের অপমান করার এই যে একটা শক্তি কোথা থেকে পেল, মানে এই সাহস, ওই ঔদ্ধত্য কোথা থেকে পেল? এই একটা সোজা কথা, আমরা ইউটিউবার যারা চ্যানেল ক্রিয়েট করেছি তাদের মধ্যে এইটুকু সততা বা নমনীয়তা থাকা প্রয়োজন যে যেসব ভিউয়ার্সরা আমাদের দেখে অ্যাটলিস্ট তাদের উদ্দেশ্যে কিছু ভালো কথা বলা বা তাদের সম্মান প্রদর্শন করা। তারা অনেক কষ্ট করে আমাদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে, যারা বড় বড় ব্লগার তাদের সঙ্গেও এমনি এমনি তো করে না, একটা মানে ভেতর থেকে টান ভালোবাসা আসে যে যাকে আমি পর্দার মধ্যে বা ক্যামেরার মধ্যে দেখছি তাকে সামনে থেকে দেখবো, যে পর্দা বা ক্যামেরার মধ্যে এত সুন্দর সুন্দর করে কথা বলছে, যে সুন্দর করে একটা সংসার চালায়, যে সুন্দর করে একটা পরিবারকে চালনা করে, তাকে সামনে থেকে দেখলে কেমন লাগবে। এগুলো তো মানে আমাদের ছোট থেকেই মনের মধ্যে গ্রো করে। যেমন কোনো ফিল্ম অ্যাক্ট্রেস বা আর্টিস্ট, এদেরকে যেমন সামনে থেকে দেখার আমাদের প্রচণ্ড ইচ্ছা থাকে, থাকে না? প্রত্যেকেরই থাকে, এবং সামনে দেখতে পেলে আমরা কিন্তু কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যাই এবং এক দৃষ্টি তাকিয়ে তাকে দেখার চেষ্টা করি যে আমাদের পর্দার মানুষটা কাছের মানুষটা কি সেম, তারা কি একই রকম, নাকি আমরা যেটা পর্দায় দেখছি তার সঙ্গে আসল মানুষটা পুরোপুরি আলাদা। এই জিনিসটা দেখার কিন্তু প্রত্যেকের মনেই ইচ্ছা থাকে। তো সেই রকম ইচ্ছা থেকেই হয়তো কেউ তার বাড়িতে গেছিল। এমনও হতে পারে যে তার হয়তো ওইটুকু টাইমই সময় ছিল, হয়তো তাকে ওই সময়ের পর অন্য কোথাও যেতে হবে, বা এরপর আর তার টাইম থাকবে না, অথবা ওই সময় গেলেই কাউকে তার বাড়িতে দেখা যাবে, অন্য সময় গেলে সে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়তে পারে, তার জন্য সে যাওয়া ঠিক করেনি। যেই কারণেই হোক, অতিথি এসেছিল, ভিউয়ার্স এসেছিল, তাকে সামনে কিভাবে বলেছি সে তো আমরা জানি না, নিশ্চয়ই জানি না, কিন্তু আমি তো জানি না, এবার কেউ সেটা জানে কিনা আমি বলতে পারবো না, কিন্তু তারপর ভিডিও মারফত যে টোটাল ভিউয়ার্সদের যে পরিমাণ অপমান করা হলো সেটা কিন্তু টোটালি ডিসগাস্টিং, প্রচণ্ড খারাপ লেগেছে। এবং সত্যি কথা বলতে আমাদের খারাপ লাগার কথা ছেড়ে দাও, যারা কমেন্টস বক্সে ছিল তারা তো মানে যা নয় তাই বলেছে, এবং তারা অত্যন্ত মনোকষ্ট থেকে বলেছে, এবং তারা অপমানিত বোধ করছে, এবং এটা নিয়ে মামনির কোনো রিগ্রেট ফিল নেই, কারণ এই ভিডিও এসছে, তার কমেন্টস বক্স দেখেছে কিনা বলতে পারবো না, নিশ্চয়ই দেখেছে, প্রত্যেকেই আমরা কমেন্টস বক্স ফলো করি, কারণ কমেন্টস দেখলেই ভিউয়ার্স রিয়াকশানটা বোঝা যায়, বা আমি কতটা কাজে গ্রো করছি বা আমার কাজ কতটা ভালো হচ্ছে সেটা সম্বন্ধে আমারও সম্যক জ্ঞান জন্মায়, তাই তো? দেন তোমার পরের একটা ভিডিও এসছে, তাতে কোনো রিপারকেশন নেই, অ্যাজ ইট ইজ ডে যেভাবে কাটে, অ্যাজ সিম্পল অ্যাজ অল আদার্স ডে সেভাবে কাটিয়েছে, যেন তোমরা যা খুশি বলো, আমাদের কিছু এসে যায় না। এবং প্রত্যেকে সেই কমেন্টস বক্সে লিখছে যে আনসাব করলাম,
আমি করছি তুমিও করো, তোমরা গিয়ে রিপোর্ট করো, এরকম এরকম কথা হচ্ছে। মানে ভিউয়ার্স চটিয়ে কেউ যে ওয়াইটিতে টিকতে পারে এটা আমার জানা ছিল না। কিসের মানে কোন দুঃসাহসিকতার পরিচয় দিতে আসলো বা কেন, কিসের জন্য? তোমার যদি চ্যানেল না চালাতে পারো বন্ধ করে দাও, দিও না ভিডিও। ভিউয়ার্সের জন্যই তো ভিডিও দিও। আজকে যদি যে ভিডিওগুলো করছো এত কষ্ট করে, সেগুলো যদি ভিউয়ার্সরা নাই দেখে তো ভিডিও করে লাভ কি? আজকে আমি যে ভিডিও করছি এটা যদি কেউ না দেখে তো আমার এইসব কথা বলে লাভ কি? আমি তো লোকের জন্য করছি, আমার ভালো লাগে আমি বলছি। এবার আমার ভালো লাগাটাও লোকেরও ভালো লাগবে, তবে তো আমি ডে বাই ডে ইমপ্রুভ করব। এটাই তো প্রতিটা লোকের একটা চেষ্টা। কাজ মানুষ করে কেন? অফিসে গিয়েই বা কাজ করে কেন? হ্যাঁ, মোটিভ একটাই, ইনকাম করব। কিন্তু সেটার মধ্যে এটাও তো থাকবে যে আমার কাজটা আমি কতটা ভালো করে করতে পারছি, কত আরও ভালো করব, আরও অনেক কিছু করার যে একটা উচ্চাকাঙ্ক্ষা, এগুলো তো আমাদের মধ্যে থাকবে। তবে তো কাজটা করা হবে। নাকি আমি একবার করে ফেলেছি আর আমার কোনো কিছু করার নেই, ওই চলছে চলবে। তো এরম করলে চ্যানেল তো ডাউন হবে। ভিউয়ার্সদের খেপিয়ে ভগবানকে রুষ্ট করে ভাই কেউ কোনোদিন টিকতে পারেনি। এত অহংকার ভালো না। আমি তো দেখলাম মামনির মধ্যে টোটাল দম্ভ অহংকারে মটমট করছে যে তোমরা যে যাই বলো আমি এরকমই ভালো। দেখো ভিউয়ার্সদের সঙ্গে কতটা তুমি মানে পায়ে পা দিয়ে ঝগড়া করতে পারো, দেখা যাক। কারণ তোমরা কোনোদিন আসবে না আমার বাড়িতে এই যে বলার উদ্ধত্ত বা ঔদ্ধত্য প্রকাশ পেল, তারপরে আর কোনো ভিউয়ার্স সাপোর্ট করবে কি? আমরা ক্রিয়েটর হয়ে লজ্জা পাচ্ছি যে একে দেখে মানুষ ব্লগার হয়েছে। হ্যাঁ, অনেকেই ব্লগার হয়েছে, একে দেখে ইন্সপায়ার্ড হয়েছে। আজকে একে দেখে যদি বাকি ব্লগাররা ইন্সপায়ার্ড হয় তো ওয়াইডি তো গেল, কি বলো? যাই হোক, অনেকেই অনেক রকম ভিডিও করছে, করবে, এটা নিয়ে করা উচিত। তো ভিউয়ার্সদের বলবো যে তোমরা অপমানিত বোধ হয়েও না, কারণ যে বলছে এটা তার ক্যারেক্টার শো করছে ভাই। তো যে তোমাদের পছন্দ করে না তাকেও পছন্দ করার কোনো প্রয়োজন নেই। যে যেমন দেখাবে তোমরা সেরকম দেখাও, সোজা কথা। কোথাও গিয়ে অপমানিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ভগবান তাকে তার রাস্তা ঠিকই দেখিয়ে দেবে। ভাই আমি ভাবছি যে মহিলা ওখানে তার সন্তানকে নিয়ে গেছিলেন, তার মনের অবস্থাটা আমি শুধু ভাবছি সে কি দোষ করেছিল, একটু দেখাই করতে গেছিল। অতিথি আসলে আমরা জানি এক গ্লাস জলও তাকে অফার করতে হয়, তো তাকে বোধহয় বাড়িতেও ঢুকতে দেয়নি যতদূর আমার মনে হয়। যা অ্যাটিটিউড দেখলাম টোটাল মানে একটা সেমলেস অ্যাটিটিউড। আমরা লজ্জা পাচ্ছি, ওর লজ্জা নেই। ভিডিওটা এখানে শেষ করব, নেক্সট ভিডিও ওয়েট করো। আর কি বলবো, বলার কিছু নেই। ভিডিওটা সত্যি আমার করে খারাপ লাগছে, বলবো কি করে সেটা ভাবছিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের সম্মান নিজেরা বজায় রেখো। কারোর হাতে এরমভাবে ছেড়ে দিও না। কাউকে বোঝানোর দরকার যে সে যেটা করছে, সে যেটা বলছে, সে তার রাস্তা সঠিক নয়। একটা ইউটিউবার হয়ে ওই পরিমাণ ইনকাম করে, আমরা তো জানি কোথা থেকে কি হয়েছে, আমি দেখেছি আগের ভিডিওগুলো। হ্যাঁ, আজকে ম্যাক্সিমাম ইনকাম ইউটিউব থেকে, সেখান থেকে ওই বাড়ি, ওই মানে কি বলবো, বিলাসবহুল জীবনযাত্রা। হতে পারে বরের কাজ আছে, তবুও কিছু তো নিজেরও ইনকাম আছে, তাই না? সেই ইনকামে বলছে এর ইনকাম তার ইনকাম, সেটা তো পরে হবে, টোটাল ইনকাম নিয়ে চলে। আরে ভাই সবই বোঝা যায়, সব কিছু অ্যাচিভ হয়ে গেছে, তাই এখন মনে হচ্ছে ভিউয়ার্সরা কিছু না, তুচ্ছতাচ্ছিল্য। ইউটিউবের বেসই হচ্ছে ভিউজ, সেখানে ভিউয়ার্স চটানো মানে মতিভ্রম ছাড়া আর কিছু নয়। তো ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা, বাই।